রবিবার বিকেল 4টায় শেষ হল খোয়াই সিপিআই মহকুমা কমিটির 24তম সম্মেলন। সম্মেলন শেষে গঠিত হয় 31 জনকে নিয়ে নতুন মহকুমা কমিটি এবং 11 জনকে নিয়ে সম্পাদক মণ্ডলী। মহকুমা কমিটি সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন বিধায়ক নির্মল বিশ্বাস। সম্মেলন শেষে নতুন কমিটির ঘোষণা করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবনির্বাচিত সম্পাদক বিধায়ক নির্মল বিশ্বাস তার নিজ প্রতিক্রিয়া জানালেন, সম্পাদক পদটি হল সমন্বয় রক্ষা করার জন্য বার্তাবাহক। আগামী দিন পার্টির সমস্ত কার্যকর্তা এবং গণসংগঠনের নেতৃত্বদের নিয়ে মানুষের পাশে থেকে তিনি কাজ করার অঙ্গীকার করেন। গতকাল থেকে আমাদের মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে 31 জনকে নিয়ে আমাদের নতুন মহকুমা কমিটি তৈরি হয় এবং 11 জনকে নিয়ে সম্পাদক মণ্ডলী। এই কমিটি আমাকে সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে আমাদের পার্টির এখন নিয়ম যে একজন সম্পাদক হিসাবে 3টা টার্ম হতে পারবেন। স্বাভাবিকভাবেই আমাদের যিনি বিদায়ী সম্পাদক ছিলেন পদ্মকুমার দেববর্মা, তিনি 2015 সাল থেকে পরপর 3টা সম্মেলনে সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। ফলে এখানে সম্পাদক পরিবর্তন করতে হচ্ছে। এখানে নতুন কমিটি আমাকে সম্পাদকের দায়িত্ব দিয়েছে। যদিও সম্পাদক হিসাবে আমরা আলাদাভাবে কিছু বুঝি না, কারণ বিষয়টা আমরা যৌথ নেতৃত্বে চলবার চেষ্টা করি সব সময়। সেখানে মহকুমা কমিটি সম্পাদক মণ্ডলী রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়েই আগামী দিনে আমাদের খোয়াই মহকুমা এলাকায় আমাদের পার্টি এবং আমাদের বিভিন্ন গণসংগঠনগুলিকে শক্তিশালী করে তুলবার জন্য চেষ্টা করি। রবিবার সম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিনিধিদের সামনে আলোচনা করেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আলোচনাকালে তিনি বলেন, খোয়াই হচ্ছে কুমারী মধুতির রূপশ্রীর রক্ত বিজড়িত। এখান থেকে গণতান্ত্রিক আন্দোলন সারা রাজ্যে একসময় শক্তিশালী করেছিলেন দশরথ দেব, নৃপেন চক্রবর্তী, বিদ্যা দেববর্মা এবং রঞ্জন রায়রা। আবারও এই খোয়াই থেকে এই পার্টিকে শক্তিশালী করে গড়ে তুলে খোয়াই সমেত সারা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে। খোয়াই মহকুমার সম্মেলন থেকে এই প্রত্যয় প্রতিফলিত হয়েছে। সিপিআইএম খোয়াই মহকুমার সম্মেলন শেষে টিজিটিএ হল ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলি বলছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কুমারী মধুতির উপশ্রীর যে রক্ত বিজড়িত খোয়াই, এই খোয়াইয়ে আমাদের দশরথ দেব, বিদ্যা দেববর্মা, রঞ্জন রায়, নৃপেন চক্রবর্তীরা সারা ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের ভিত গড়ে তুলেছেন। কাজেই এখান থেকেই আবার এই ত্রিপুরার যে গণতন্ত্র ফিরিয়ে আনার এবং রাজ্যে বিকল্প কর্মসূচিতে এগিয়ে নিয়ে যাওয়ার আগামী দিনের সংগ্রাম শুরু করতে হবে এবং আজকে এই সম্মেলনেও সেই প্রত্যয় এটাই এখানে প্রতিফলিত হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, 2018 সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছে বিজেপি, তাদের সঙ্গে ছিল আইপিএফটি। পরবর্তী সময়ে লুটের যোগ্য আসরে সামিল হয়েছে তীব্রামথা। তারাও একই কায়দায় মিথ্যা প্রতিশ্রুতি এবং জনজাতি অংশের নতুন প্রজন্মকে অলীক স্বপ্ন দেখিয়ে ক্ষমতার স্বাদ পেয়েছে। তাদের এই চেহারা জনগণের সামনে এখন উন্মোচিত হয়েছে। তাদের সঙ্গে বাস্তবে তাদের কাজ সম্পূর্ণ ভিন্ন। ত্রিপুরার জনগণ তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না। তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি বিজেপি, আইপিএফটি ও মথার একাংশ নেতৃত্ব লুটপাটের প্রতিযোগিতা চালাচ্ছে। ত্রিপুরা যে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে যারা ক্ষমতায় বসেছে, তাদের সঙ্গে আইপিএফটি এবং পরবর্তী সময়েতে ভারতীয় জনতা পার্টি তাদের এই ত্রিপুরা রাজ্যকে যে লুটের যজ্ঞ তার সাথে যারা যোগদান করেছে, ত্রিপুরা মথা, তারাও একই কায়দায় মিথ্যা প্রতিশ্রুতি এবং আমাদের ট্রাইবেল অংশের নতুন প্রজন্মকে একটা অনেক স্বপ্ন দেখিয়ে আজকে তাদের সমস্ত চেহারা আজকে ত্রিপুরার জনগণ ধরা পড়েছে। তাদের বক্তব্যের সাথে তাদের যে কাজ সম্পূর্ণ ভিন্ন। ত্রিপুরাজ্যের জনগণ তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না এবং ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি উভয় দলেরই যারা নেতৃত্ব,
আমি সবার কথা বলবো না, যারা সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করেছিল। মুষ্টিমেয় নেতৃত্ব আজকে তারা লুটপাটে তারা ব্যস্ত। 2018 সালে বাম সরকার পতনের পর সাংগঠনিক সম্মেলন করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল বামেদের। তার সত্ত্বেও বিভিন্ন সংগঠন ধরে রেখেছিল সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি। 2023 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে খোয়াই কেন্দ্রে বাম প্রার্থী নির্মল বিশ্বাস জয়লাভ করেছিল। ধীরে ধীরে প্রকাশ্যে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে শুরু করেছে সিপিআইএম। আগামী দিন যুব নেতৃত্বদের নিয়ে সিপিআইএম কিভাবে পাহাড় থেকে সমতল ঘুরে দাঁড়ায় সেই দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।